তো দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য বলা হয় আপনার স্ত্রী, আপনার গিন্নি বিয়ে করেছেন আপনি, আপনার স্ত্রী পেটে বাচ্চা এসেছে, ওই পেটে বাচ্চা থাকা অবস্থায় ডাক্তার বলেছে আপনার স্ত্রীকে বেশি বেশি কাজ করা যাবে না, বেশি ভারী কাজ করা যাবে না, ওকে আমি ভিটামিন লিখে দিলাম, ভালো ভালো খাবার লিখে দিলাম, এগুলো খাবে, যদি এগুলো খায় তাহলে তার শরীরটা ভালো থাকবে, শিশুর বাচ্চাটাও ভালো থাকবে। এই করে আপনি কি করলেন, মার্কেট থেকে তার ফল ফ্রুট নিয়ে আসলেন, তার জন্য আপনি দুধ সেবন করলেন, আপনি যত কিছু দরকার আপনার স্ত্রীর আপনার জন্য সবকিছু ঠিক করলেন। কিন্তু ঠিক তেমনি ভাবে যদি আপনার ওই মানসিক স্বাস্থ্য বলা হয়, মানসিক স্বাস্থ্য বলা হয় যে আপনার স্ত্রী যদি ভালো থাকে, তার মেজাজটা তার সুন্দর থাকে, অর্থাৎ সেই মহিলাটা যদি কোরআন পড়নেওয়ালি হয়, এই কোরআন পড়নেওয়ালি মহিলা হয়, দিনদারিতা মহিলা হয়, নামাজ পড়নেওয়ালি মহিলা হয়, যতদিন মা এই পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করবে ওই প্রভাবটা পেটের মধ্যে যাবে, মা যেমন করবে ওই বাচ্চার প্রভাবটা ওই বাচ্চা মায়ের প্রভাবটা বাচ্চার উপরে এসে পড়বে, মা যেমন ব্যবহার করবে, মা যেমন কথা বলবে, মায়ের আখলাক যেমনই হবে ওই বাচ্চাটা ওই রকম তৈরি হবে। এই শারীরিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য, আমরা শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে কুন্ডা ঢুকলি রে বাবা, পানি কই, পানি কই দিয়ে দাও দেখি, ঢোকার জায়গা পালি না রে ভাই, যা পেটের ভিতরে চল যা, আর বের হতে হবে না। তাহলে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, কিন্তু আপনি কোনটা করেছেন? আপনি করেছেন আপনার স্ত্রীকে সবাল রাখার চেষ্টা করেছেন, কাজ করবি না ঠিক মতন কাজ, ডাক্তারে বলে দিয়েছে বেশি কাজ করতে পারবি না, মাকে বলছে মা বউকে কিন্তু বেশি ঘানার ঘানার করবি না, ডাক্তারে মানা করে দিয়েছে বেশি কাজ করা যাবে না। কি করবে? বেশি কাজ করলে কি হবে? বেশি কাজ করতে পারবে না, রেস্ট নিতে বলেছে, রেস্ট রেস্ট। মা কইছে রেস্ট কি রে বেটা, রেস্ট কি ভাগ রেস্ট বুঝিস না, রেস্ট মানে ও এখন আরামে থাকবে, ভারী কাজ করতে পাবে না, ভারী কাজ করতে পাবে না। না, বউ আপনার কিনা থালা বাসন গুলো আস্তে আস্তে মাঝে নিয়ে যেতে দেয় না, এই যে কাপড় পরে আছে কাপড়টা ধৌত করবে, তো একটু মেলতে যাবে তো ছাদে উঠছে, স্বামী বলছে কোথায় উঠছো, বলে ছাদে, বলছে ছাদে উঠিস না, ছাদে উঠিস না, ছেলেটা নিচে নেমে যাবে, তুই থাক আমি উপরে দিয়ে আসছি, কতবার দায়িত্ব নিছে। তাহলে শারীরিক স্বাস্থ্য রাখার জন্য কত রাখছে। এরপরেও আজকাল বর্তমানের মায়েরা, বর্তমানের বোনেরা কিন্তু ছেলে হওয়ার পরেও অসুস্থ হয়ে পড়ে আছে, অথচ আপনি দেখবেন আগেকার নানি নানিদের ঘটনা আপনারা দেখেছেন, আপনারাই সাক্ষী আছেন, আগেকার দাদি নানিরা আপনার পেটে সন্তান থেকেছে 7 মাস 8 মাস, এই 7 মাস 8 মাস 9 মাস পর্যন্ত থাকার পরেও চুলার গোড়া থেকে সরেনি, ঢেকি থেকে ধান ভেঙেছে, যেমন সন্তান হওয়ার সময় হয়েছে, তার খালাতো বোন যদি হয়, তার যদি ফুফাতো বোন হয়, তার যদি নন হয়, তার যদি যা হয়, বলে যা তুই দেখ, নন রে তুই একটু দেখ আমি ভেতর থেকে আসছি, আর ভেতর থেকে যে দেখে হঠাৎ করে খবর পেলো পৃথিবীতে সন্তানের আবির্ভাব হয়েছে, পুত্র সন্তান কন্যা সন্তান হয়েছে। কিন্তু আজকের বর্তমানে দেখা যায় এত বড় রেস্ট নেওয়ার পরেও সন্তান কিন্তু হচ্ছে না, এই জন্য বর্তমানে আজকে সিজারের ব্যবসা শুরু হয়েছে। আপনি বুঝতে পারেন না, খাস 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 করে টাকা দিয়ে, ও আমার স্ত্রী চলে এবারে খাস খাস করে টাকা গুলো দিয়ে চলে আসেন, কাট সিজার কর, পাক্কা ডাহা ব্যবসা। আমি এই সিজারকে আমি বিশ্বাস করি না, দেখি আমাকে কে প্রমাণ করতে পারে। আরে আদারটা এক লেভেল, আদার দুটা হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আজকে সিজার এমন ভাবে, বিশেষ করে নার্সিং হোম আগে ভয় খাইয়ে দিচ্ছে, দিয়ে 20,000 30,000 নিয়ে নিল, তারপরে সন্তান আজকে কি বলছে যে যদি না না করেন কি হবে, মা মারা যেতে পারে না তো সন্তান মারা যেতে পারে, এই ভয়ে আপনি আর কি করবেন, বাঁচাতে তো হবে, এই ভয়ে আপনি কি করলেন, টাকা ঢেলে দিলেন।
আপনার ধৈর্য নয়, এই কারণটা হচ্ছে কেন, আপনি ওই মেয়েটাকে কাজ করাননি। ওই মেয়েটাকে যদি আপনি ঠিক মতন কাজ করাতেন, চলাফেরা করাতেন, দেখভাল করতো, তাহলে ওই মেয়েটা সবল থাকতো। কিন্তু আজকে সিজারের ব্যবসা, এটা একদম মারাত্মক একটা ক্যান্সারে পরিণত হয়েছে। কেন? যখন করোনা হয়, 2019-এ যখন করোনা প্রথম শুরু হয়, তখন সেখানে আর তারপর থেকে নিয়ে কোন হসপিটালে বসতো না, সবাই নিজেকে বাঁচার জন্য নিজেকে ত্রাহি ত্রাহি করেছে। কেউ কাউকে ঠিক মতন দেখানি, দূর থেকে চিকিৎসা করেছে, গোল করে চাক্কা মেরে দিয়েছে, তুই ওখানে থাক, তুই ওখানে থাক, নড়বি না। পেপার পত্রিকা বলছিল সেই 2019-20 যে এই বছর 2020 সালে প্রায় 96% সন্তান হয়েছে বিনা সিজারে। তাহলে কি করে হলো? হলোটা কিভাবে? আর এখন আপনি দেখেন, আরে জায়গায় জায়গায় সিজার হচ্ছে কেন? সন্তান বেশি নিতে দিবে না, তাই এটা সবচাইতে বড় চক্রান্ত। সন্তান নিতে দেবে না বেশি, কারণ সন্তান বেশি নিলে আপনারা তো সব দিক দিয়ে জয়ী হয়ে যাবেন। বলছে দুটার বেশি সন্তান নেওয়া যাবে না, ভাই তোর দুটার সন্তান বেশি নেওয়া যাবে না মানে? যদি তাই হয়, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই নরেন্দ্র মোদীকে গদি থেকে হতে হবে। নরেন্দ্র মোদীর জায়গাটাকে ছাড়তে হবে। কেন? ও যদি বলে দুটার বেশি সন্তান নেওয়া যাবে না, তো আমি বলবো নরেন্দ্র মোদী তোর গদি থাকা চলবে না। কেন? এই জন্য চলবে না, ও বাপের 5 নম্বর বেটা, তো বলবো তো দুটার বেশি নেবে না, তুই হট, তোর অন্য বেটা দেশ চালাবে, থাক সর তুই এখান থেকে। ও 5 নম্বর সন্তান। আর তারা বলছে, আর হিন্দু সংস্থা তারা গোপনে বলেছে যে তোমরা বেশি বেশি করে মেয়ে নাও, বেশি বেশি করে সন্তান নিলে কি হবে, আমরা এই ভারতবর্ষটাকে পুরো দখল করতে পারবো আর ওদেরকে সন্তান নেওয়া কমিয়ে দেব। এই জন্য তারা একটা কৌশল করেছে। শুধু তাই নয়, এমন একটা কৌশল তারা করেছে, আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বলেছিলাম এই কথাটা, এই তথ্যটা কোনো আলেম দেয়নি, আমি আজও বলছি সোশ্যাল মিডিয়াতে, সেই তথ্যটা মারাত্মক তথ্য, যদি আপনি শুনেন তো আপনার ব্রেন টাল হয়ে যাবে। আপনার মেয়েকে আপনি মোবাইল দেননি, 11-এ পড়ছে, আপনি মোবাইল দিয়েছেন তো ভালো, এর কপাল খারাপ আছে। কারণ আপনার মেয়েকে আপনি দিনদারিতা তৈরি করেননি। এই ব্রাহ্মণরা, এই হিন্দুরা, তাদের একটা গোয়েন্দা সংস্থা, তাদের একটা সংগঠন রয়েছে, আরএসএস সংগঠন, এই গোপনে একটা সংগঠন আছে। সেই সংগঠনের একজন নেতা তারা মিটিং করে বলছে যে মুসলিম মেয়েদেরকে কেমন করে বিয়ে করা যায়, এদের কাছ থেকে শয়তান কি মানে সন্তান কিভাবে নেওয়া যায়, আর মেয়েটাকে কিভাবে হত্যা করা যায়, এটা একটা কৌশল, যে তাদের সঙ্গে প্রেমে লিপ্ত হও। আর এই ভিডিওটা আমার কাছে এখনো আছে। ডাইরেক্ট বলছে যে মুসলিম মেয়েদেরকে কিভাবে পটাবি, তারা কৌশল করেছে কি জানেন? ফেসবুকে কি করেছে, ফেসবুকের সিস্টেম তারা করেছে যে মেয়েদের আইডি দেওয়া হচ্ছে, মেয়েদের আইডি খুলে লোগো বসিয়ে মুসলিম মেয়েদের সঙ্গে চ্যাটিং করছে। শুধু তাই নয়, মুসলিম নাম দেওয়া হচ্ছে, মুসলিম নাম দিয়ে তার সঙ্গে মুসলিমদের যেমন সালাম আদান প্রদান করে, ওই রকম তারা সালাম আদান প্রদান করছে ওই মেয়েটার সঙ্গে। শুধু তাই নয়, এটাও যদি তারা ব্যর্থ হচ্ছে, তো তাদের ওই হিন্দু মেয়েদেরকে দিয়ে বান্ধবী লাগিয়ে মেয়েটাকে ফাঁদে ফেলে তারা নিয়ে চলে যাচ্ছে। আপনি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন 3000 মহিলাকে অ্যাটাক করা হয়েছে, 3000। এটা কয়েকদিনকার আগেকার ঘটনা। বাপ দুঃখ করে বলছে যে আমার মেয়েকে কোথায় তারা নিয়ে চলে গেছে, প্রেমের ফাঁদে পড়েছে। তাদের একটা সংগঠন লাভ জিহাদ প্রতিরোধ কমিটি, কি সংগঠন, কি লাভ জিহাদ প্রতিরোধ কমিটি, সেখানে 22,000 সদস্য আছে, 22,000। এই 22,000 সদস্য তারা চক্রান্ত করেছে, মুসলিম মেয়েদেরকে বিবাহ করে ছেলে পয়দা করে ওই বাচ্চাটাকে নিয়ে ওই মহিলাটাকে মেরে ফেলে দেবে। এটা তাদের রণকৌশল চলছে। কখন জাগবেন আপনি? আজকে বর্তমানে মেয়েদেরকে এমন ভাবে ফাঁদে ফেলা হচ্ছে যা বলার কথা নয়।